শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা সকাল। সো আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে ছাদে চলে গিয়েছি। তো ছাদে অনেক রোদ ছিল, তাই আমি এই দাঁড়িয়েছিলাম। তো দাঁত ব্রাশ করতেছিলাম। তো অনেক রোদ ছিল। তো এক ভাইয়া দেখি কি যেন কাজ করতেছিল। তো আমিও ছাদ থেকে তখন আমার ব্রাশ করা হয়ে গেছে, ছাদ থেকে নেমে যাচ্ছি। তো নিচে যাব এখন, হাত মুখ ধোবো, ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে যাব। এখন মুখ ধোবো। সো ফাইনালি আমার মুখ ধোয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আসার পর রাস্তায় এসে দেখি আমার বন্ধু এবং তার মেয়ে। বাচ্চাটা অনেক কিউট। তো আমাকে দেখলে ওই খালি হাসে, আমার কোলে আসতে চাই। অনেক কিউট একটা বাচ্চা, তো আমার অনেক ওরে ভালো লাগে। তো ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করতেছি। তারপর ওকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে ও রাস্তায় বের হলাম। তো হাঁটতেছি। তো ভালো লাগতেছিল, বাচ্চা মানুষ কোলে। তো যাচ্ছি, হঠাৎ মেহেদির সাথে দেখা হলো। মেহেদিও কি যেন ভিডিও করতেছিল। তো সে বাচ্চার সাথে দুষ্টামি করতেছিল। তো আমার বন্ধু আবার তার মেয়েকে আদর করতেছিল। বাচ্চাকে দিয়ে আমরা যাচ্ছি, হঠাৎ দিয়ে একটা পেয়ারার দোকান। তো আমার বন্ধু বললো পেয়ারা খাবো, তাই দুটা পেয়ারা নিলাম। নিয়ে আমরা রাস্তায় খেতে খেতে যাচ্ছি। আর ও আমাকে বলতেছিল তুই বড়টা নিলি আর আমাকে ছোটটা দিলি। তো এই নিয়ে তর্কাতর্কি করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, কোন দিকে যাইতেছিলাম নিজেও জানি না। তো ওই বারবার আমার বলতেছিল তুই বড়টা নিয়ে আমার ছোটটা দিছস। তো বারবার আমারটা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমি দেই নাই। ওই খাচ্ছিল আর বলছিল সেই স্বাদ, সেই স্বাদ। কি স্বাদ ওই জানে কি স্বাদ। কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। তো হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। তো দেখা যাক সামনে কি আছে। প্যারাটা খেতে কিন্তু মজা ছিল অনেক, ভালো ছিল একটা প্যারা। তো মজা করে খাচ্ছিলাম। তো রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে ওই সামনে গেল, আমি পিছনে। তো ওই বারবার ভিডিও শুট নিতেছিল। আমি বলছিলাম ব্লগটা পরে কন্টিনিউ করবো, কিন্তু না, বারবার কন্টিনিউ করতেছিল। হঠাৎ করে আমার ফোনে কল আসলো, তো আমি কলে বিজি হয়ে গেলাম। আর ওই রাক্ষসের মতো প্যারা খাওয়া যে শুরু করছে, এই দেন প্যারা খাইতেই আছে, মানে ওর প্যারা খাওয়া শেষ হয় না। এই যে এখনো খাইতেছে, আমি ফোনে কথাই বলতেছি, ওই শুধু প্যারা খাইতেই আছে। তো অনেকক্ষণ কথা বললাম, বাসা থেকে কল দিয়েছিল। তো ওই প্যারা খাচ্ছিল। হঠাৎ আমি একটা দোলনা পেলাম, দোলনাতে বসে একটু দোল খেলাম। দোলনি রাঙামাতা চিরনি। তো ওই রকম অবস্থা আর কি। তো আমি বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো অনেক মজা করলাম, দুষ্টামি করলাম এখানে। তো হাঁটতে হাঁটতে সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা প্লেসে গেলাম। তো জায়গাটা অনেক বিকাল, অনেক মানুষ হয় এখানে। তো আমরা গিয়েছিলাম সকালে 11টার দিকে, হ্যাঁ। তাই অনেক রোদ ছিল, জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ হয় বিকালে। সো আমিও একটু হাঁটতেছিলাম, একটা পাহাড়ের মতো জায়গা আছে। তা আমাদের এটা গাজীপুরের পাহাড়। তো আমরা এটা পাহাড় বললেই চিনি সবাই, বন্ধুরা পাহাড়ের কথা বললে এই জায়গাটা চিনি। তো আমরা এখানে গেলাম, অনেকগুলো শ্যুট নিলাম। তো ভিউটা অনেক সুন্দর ছিল, ওয়েদার অনেক সুন্দর ছিল। তো আমরা কয়টা শ্যুট নিলাম, আমি আর আমার বন্ধু। তারপর তারপরে আমার বন্ধু বলতেছিল বন্ধু আই এখানে কয়টা টিকটক ভিডিও বানাই, রিলস বানাই। তো আমি বলতেছি আমার তো শরম করতেছে, পিছনে মানুষ। ওই কইতেছে শরমে কি আছে, চল বানাই। তারপরে কই আই তাইলে সামনের দিকে যাই, উপরে পাহাড়ে যাই। তো আমরা পাহাড়ে উঠতেছিলাম। তো হাঁটতেছি ওই পাহাড়ে গিয়ে নিয়ত করছি টিকটক কয়টা ভিডিও বানাবো, নয়তো রিলস। তো তাই আমরা হাঁটতেছি। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই পাহাড়ে। পাহাড়টা অনেক উঁচু, অনেক উঁচু পাহাড়টা। তো ফাইনালি আমরা পাহাড়ের উপর চলে আসছি। তো এখন আমরা কয়টা ভিডিও বানাবো। তো বন্ধু প্রস্তুতি নিচ্ছে, আর এখন কল আসছে। তাই সেই ফাঁকে আমি ক্যামেরার সামনে নিজে একটু হিরো হিরো ভাব নিচ্ছিলাম আর চুল ঠিক করছিলাম। তো ভিউটা একটু দেখেন, ভিউটা কিন্তু অসম। ক্যামেরা হয়তো বেশি একটা ভালো না, তাই ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা অনেক সুন্দর। তো বন্ধুরা মিলে আবার বিকালে ঘুরতে গেলাম এক জায়গায়। তো নৌকায় উঠলাম, নৌকায় উঠে দুষ্টামি করতেছিল, মেয়েদি ভিডিও করতেছিল, আমরা বসে আছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো রাত্রেবেলায় আবার দুই বন্ধু মিলে হোটেলে গেলাম। যাও মোরগ পোলাও অর্ডার করলাম, মোরগ পোলাও খাচ্ছি, আমিও খাচ্ছি, ওই খাচ্ছি। তো এই যে আমার খাওয়া প্রায় শেষ, মাংসটা অনেক ভালো ছিল। তো আমি অনেক ভালো লাগতেছিল তাই খাইতেছিলাম। ওই
ওই ফোনও টিপতেছিল, খাইতেও আসছিল। আমার বন্ধু খাইতেছিল আর বলতেছিল, উফ সেই স্বাদ, সেই স্বাদ। আমি বলতেছিলাম, উফ সেই স্বাদ। তো অনেক দুষ্টামি করতেছিলাম আর আমি যতবারই বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও যখন খাইতে মন চায় আমি এই দোকানে চলে আসি। এই দোকানের খাবারটা অনেক ভালো, প্রাইসেও অনেকটাই ছাড় দেয়, কিন্তু ভালো লাগে আমার কাছে। তাই আমি প্রত্যেকবার এই দোকানেই যাই, এই হোটেলে, রেস্টুরেন্টে যাই, গিয়ে আমি যেটা ভালো লাগে ওইটাই খাই। তো আজকে আমার বন্ধুরা নিয়ে গেছিলাম, তো দুইজনে মিলে খাইতেছিলাম। তো আমার খাওয়া প্রায় শেষ, আর বন্ধু তো সেই খাওয়া খাচ্ছিল, ওরা দুরা খাইতেছিল। দেখেন ওর খাওয়ার সিস্টেমটা একবার দেখেন। নাহলে আমিও খাইতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। তো আমার পেট ভরে গেছিল, তারপর জোর করে খাইতেছিলাম, শেষ করবো তাই। তো আমার খাওয়া প্রায় শেষ। তো আর খাওয়াটা দেন, ওই এমন খাওয়া খাইতেছে গো, হাড্ডি গুলা চিবায়া খাইতেছে, মানে এমন ভাবে খাইতেছে মনে হয় 7 দিন ধরে কিছু খায় না। দেন অবস্থাটা, ওই কয় কি কয়, টাকা দিয়ে খাইতেছি না, সব খামু। তো হাড্ডি খাইতেছে, আমি ওটা পচাইতেছিলাম, কই হাড্ডি কে খায় কত, চার পায়ের প্রাণী হাড্ডি খায়, তুই কি চার পায়ের প্রাণী? তো ওই হাসতেছিল। তো দেন কি অবস্থা, খাইতেছে রাক্ষসের মতো খাইতেছে, মনে হয় 7 দিন ধরে খায় না। তো ফাইনালি ওর খাওয়া শেষ হয়েছে 1 ঘন্টা পরে। তখন যাইবো, হাত ধুইতেছে, তখন বিল দিব। বিল দিতে গেছে, দিয়ে আমার কাছে টাকা চাই। আমি তো তোরা নিয়ে আইছি, তুই বিল দিবি, আমি টাকা দিব কেন? তো ওই আমার কাছে জোর করে টাকা নিলই। তো আমিও ফাইনালি 10 টাকা দিছি ওরা মাত্র। ওরা দিয়ে বিল দেওয়া হয়েছে, দুইজনে বিল আসছিল 300 টাকা। তো ওই দিল, আমি মাত্র 10 টাকা দিছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।